সকল খোদাবি পূরণ করবেই করবেই করবেই। অনেক সময় দেখা যাবে গাছের পাতা সুন্দর, আকৃতিটা সুন্দর, কিন্তু আমরা দেখব গোড়া কোথায়, এই গোড়ার ইতিহাস কি, সেই অতীত ইতিহাস, তিক্ত অভিজ্ঞতা এবং বর্তমান সময়ের বাস্তবতা, আগামী দিনে কোন পথে হাঁটলে আমাদের কি পরিণতি হতে পারে, সেই পরিণতি এই তিনটা মৌলিক উপাদান মাথায় রেখে আমাদেরকে ঠান্ডা মাথায় খুব সুচিন্তিতভাবে পথ চলতে হবে, পথ পাড়ি দিতে হবে। আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই, জাতীয় ইমাম সম্মেলন যারা করেছেন, যারা উদ্যোগ দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, আন্দোলনের মধ্যে দফার মধ্যে এটাও সামিল করতে হবে। মসজিদের যিনি সভাপতি হবে, যিনি সেক্রেটারি হবে, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম, ইমামতি করতে সক্ষম এমন ব্যক্তি হইতে হবে। যদি আমার কথা সমর্থন করে থাকেন তাই হাত উঠে একবার দেখায় দিবেন। আপনাদের দাবি, ওই যে একটু আগে বলে গেছেন যে দাবি করব কেন, দাবি করার কোনো বিষয় নাই। আল্লাহ তাআলা যদি আগামী ত্রয়োদশ নির্বাচনে, জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনে, আমি ওয়াদা করে বলতে পারি, আই উইল প্রমিস যে ইনশাআল্লাহ ইমাম সাহেবদের কোনো দাবি করতে হবে না, তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই ওয়াদা আমরা করতে পারি। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের পক্ষের সকল খোদাবি পূরণ করবেই করবেই করবেই। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম টাকা পয়সা ধন সম্পদের মিরাস রেখে যাননি, তাহলে ওয়ারিস কি হিসেবে, সেটাও ক্লিয়ার করা হয়েছে হাদিস শরীফের মধ্যে, যে ওলামা একরাম আম্বিয়া একরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস মিরাসে ইলমের দিক থেকে। তো ওয়ারাসাতুল আম্বিয়া কারা? বিদগ্ধ আলিমগণ লিখেছেন, বলেছেন যে ওয়ারাসাতুল আম্বিয়ার বহরে যুক্ত হওয়ার জন্য আম্বিয়া একরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসেবে পরিগণিত হওয়ার জন্যে মৌলিকভাবে তিনটি বৈশিষ্ট্য অপরিহার্য। একটি বৈশিষ্ট্য হলো আত্তাফাক্কু ফিদ্দীন, দ্বীনের জ্ঞান অর্জন করা, আহরণ করা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইশাআতে দ্বীন, দ্বীন হকের প্রচার ও প্রসারে নিয়োজিত হওয়া। 3 নম্বর মৌলিক বৈশিষ্ট্য হলো সকল রকম বিকৃতি থেকে, সকল রকম অপব্যাখ্যা থেকে, সকল রকম ভ্রান্তি থেকে দ্বীন হক ইসলামকে সুরক্ষা দেয়া। এই 3টি মৌলিক বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য যদি কোনো আলিমের কাছে পাওয়া না যায়, তাহলে তিনি আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসেবে পরিগণিত হবেন না। সুতরাং এই হাদিস শরীফের আলোকে আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে আমি আইম্মায়ে কেরাম খোতাবায়ে জামের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা আবহমান কাল থেকে, সুদীর্ঘ কাল থেকে মাসাজিদের মেম্বার আর মেহরাবে বসে হক ও হক্কানিয়তের যে আওয়াজ আমরা প্রদর্শন করে আসছি, এই আওয়াজ থেকে, এই নববী ওয়ারাসাতের দায়িত্ব পালন থেকে আমরা কোনোভাবেই চুল পরিমাণ বিচ্যুত হব না ইনশাআল্লাহ। আমরা আইম্মায়ে কেরাম খোতাবায়ে জাম যারা আছি, আমরা এই জায়গাতে সতর্ক দৃষ্টি নিবদ্ধ করে পথ চলব। সকল রকম বিকৃতি থেকে আমরা দ্বীন হককে হেফাজত করব। অনেক সময় দেখা যাবে গাছের পাতা সুন্দর, আকৃতিটা সুন্দর, কিন্তু আমরা দেখব গোড়া কোথায়, এই গোড়ার ইতিহাস কি, সেই অতীত ইতিহাস, তিক্ত অভিজ্ঞতা এবং বর্তমান সময়ের বাস্তবতা, আগামী দিনে কোন পথে হাঁটলে আমাদের কি পরিণতি হতে পারে, সেই পরিণতি এই 3টা মৌলিক উপাদান মাথায় রেখে আমাদেরকে ঠান্ডা মাথায় খুব সুচিন্তিতভাবে পথ চলতে হবে, পথ পাড়ি দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। জাতীয় এই ইমাম ওলামায়ে কেরাম যারা এখানে এসেছেন, তাদের সমস্ত দাবি দাওয়া যা আজকে এখানে উত্থাপিত হয়েছে 7 দফা, এটা অন্যায় কোনো দাবি নয়, অন্যায্য কোনো দাবি নয়। আমরা তাদের দায়িত্ব পালনের জায়গাটাকে আমরা নিরাপদ রাখতে চাই। আগামীতে যারা ক্ষমতায় আসবেন
রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বিনয়ের সঙ্গে প্রত্যেক ইমামকে, প্রত্যেক খতিবকে তার দায়িত্ব পালনের জায়গাটাকে নিরাপত্তা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে নিরাপত্তা দিতে হবে। এই দাবি কোনো অন্যায় দাবি নয়। আমরা এই বিষয়ে যারা আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বৎসরের নবুয়তির জিন্দেগির শেষ পর্যায়ে আরফার ময়দানে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করেছেন, দিনকে তোমাদের জন্যে, তোমাদের দিনকে অল কমপ্লিট করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কমপ্লিট দিন সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করেছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যারা তোমরা আমার এই দিনের একটা আয়াত জেনেছ, শুনেছ, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়িবা, আজকে যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব, প্রচার করার দায়িত্ব তোমাদের। আমি অতি সংক্ষেপে, জানি না আপনাদেরকে বোঝাইতে পারবো কিনা, কারণ আমার এলেম কম। আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই কমপ্লিট দিন মানুষের কাছে পৌঁছাইবার দায়িত্ব, প্রচারের দায়িত্ব রাসূল দিয়েছেন সাহাবায়ে কেরামকে। তার কারণ হলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে, দেখছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে সাথে সাথে তেলাওয়াত করেছেন, শুনছেন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের উপর আমল করেছেন, দেখছেন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের আমলের কথা বলেছেন, যে শুনছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন, দেখছেন সাহাবী। গোসল করেছেন, দেখছেন সাহাবী। নামাজ পড়েছেন, দেখছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করেছেন, দেখছেন সাহাবী। রাসূল রোজা রাখছেন, দেখছেন সাহাবী। হুজুর হজ করেছেন, দেখছেন সাহাবী। প্রত্যেকটা আমল সাহাবায়ে কেরাম নিজের চোখে দেখেছেন, দেখে তারপরে আমলে পরিণত করেছেন। সেই আমলগুলো সেই দিন থেকে পৌঁছে দেওয়ার দায়িত্ব, প্রচার করার দায়িত্ব রাসূল সাহাবায়ে কেরামকে দিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম এটা প্রচার করেছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম এটাকে মানুষের কাছে উপস্থাপন করেছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম এই দিনকে প্রচার প্রসার করেছেন মুখস্থ। এবার দিনের মাসলা মাসাইলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরাম সেই আমলটাকে দেখে কীভাবে আমলেতে পরিণত করেছেন, সেইটা লিপিবদ্ধ হয়ে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের কাছে এটাকে উপস্থাপন করা দরকার, এটাকে প্রচার করা দরকার, এটাকে পৌঁছানো দরকার। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী জেনারেশনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং আইম্মায়ে মুজতাহিদিনকে জন্ম দিয়ে এই দিনকে করেছেন পরিপূর্ণভাবে লিখিত। কথা সংক্ষেপ, এই জন্য একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি যখন এই দিন লেখার প্রয়োজন হয়েছে এই উম্মতের জন্যে, কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্যে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করে এই উম্মতের জন্য সুপুরুদ করেছেন, উম্মতের কাছে দিয়েছেন। এবার দিন লিখিত হয়ে গেছে, দিন প্রচার হয়ে গেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, কমপ্লিট হয়েছে দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত যেই কমপ্লিট দিন, এই কমপ্লিট দিনের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। নামাজ 5 ওয়াক্তই থাকবে। নামাজ যেই নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজই থাকবে। উজুর ফরজ 4 রাকাত, 4টা উজুর ফরজ 4টাই থাকবে। তায়াম্মুমের ফরজ 3টাই থাকবে। গোসলের ফরজ 3টাই থাকবে। কিয়ামত পর্যন্ত চলবে, বাড়বেও না, কমবেও না। এখন এই লিখিত দিন, প্রচারিত দিন, কমপ্লিট দিন, কিয়ামত পর্যন্ত যাতে কেউ বাড়াইতে না পারে, যাতে কেউ কমাইতে না পারে, এই জন্যে পাহারাদারির প্রয়োজন। আল্লাহ পাক উলামায়ে কেরামের হাতে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। আমরা মসজিদের ইমাম দ্বীন ইসলামের পাহারাদার, মসজিদের খতিব দ্বীন ইসলামের পাহারাদার। এখন আমরা আমাদের পাহারাদারি করব দ্বীনের ব্যাপারে। রাজনৈতিকভাবে যদি কেউ
কেউ দিনের উপর আক্রমণ করে, দিন থেকে কাটছাট করে কিছু বের করতে চায়, দিনের ভিতরে কিছু ঢুকাইতে চায়, আমরা যারা ইমাম, যারা খতিব, মসজিদের মিম্বর থেকে তার পাহারাদারি করব। সাথী ও বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই। আজকে এখানে 7টা দফা দিয়েছেন, বড় সুন্দর, পরে খুব ভালো লাগলো। কিন্তু একটা জিনিস বলতে চাই, আমাদের দেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, কিন্তু এর আগের থেকেও যদি নজর করেন, বাংলাদেশের সমস্ত মসজিদগুলো জাহেলদের দখলে। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কিশিয়ার সূরা ফাতিহা ঠিক মতন জানে না। আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইমাম জাতীয় ইমাম সম্মেলন যারা করেছেন, যারা উদ্যোগ দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, আন্দোলনের মধ্যে দফার মধ্যে এটাও সামিল করতে হবে। মসজিদের যিনি সভাপতি হবে, যিনি সেক্রেটারি হবে, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম, ইমামতি করতে সক্ষম এমন ব্যক্তি হইতে হবে। যদি আমার কথা সমর্থন করে থাকেন, তাই হাত উঠে একবার দেখাইয়া দিবেন। নসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।